হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল অনুময় ইজি ম্যাথ। আজকে তোমাদের মাধ্যমিক 2026-এর রাশিবিজ্ঞানের সাজেশন দেব। রাশিবিজ্ঞান থেকে কত নম্বর আসে? রাশিবিজ্ঞান থেকে আসে 13 নম্বর। এবার কিরকম কটা প্রশ্ন থাকে সেটা আগে জেনে নিতে হবে। কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং কোন কোন অঙ্কগুলো করলেই তোমরা 13-র মধ্যে 13 পাবে সেটাও বলে দেবো। তাহলে আসো দেখে নেই কি কি প্রশ্ন থাকবে আমাদের। তোমাদের থাকবে একটা এমসিকিউ 1 নম্বরের, একটা শূন্যস্থান 1 নম্বরের, একটা সত্য মিথ্যা 1 নম্বরের, একটা 2 নম্বরের প্রশ্ন আর দুটো 4 নম্বরের প্রশ্ন। এই 1 আর 2 এগুলোর জন্য তোমরা কি কি করবে? প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে যে প্রশ্নগুলো থাকে, এমসিকিউ বলো, শূন্যস্থান বলো, সত্য মিথ্যা বলো আর শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন বলো, সেগুলো কিন্তু তোমাদের ভালো করে করতে হবে। তার সঙ্গে করতে হবে বিভিন্ন কোশ্চেন ব্যাংক, টেস্ট পেপার। তাহলেই কিন্তু তোমরা 1 নম্বর আর 2 নম্বর প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। তাও আমি বলে দেবো যে পিছনের কোন অঙ্কগুলো তোমরা ভালো করে করবে, অর্থাৎ জোর দিয়ে করতে হবে। টেস্ট পেপার আর বিভিন্ন বই কিন্তু তোমাদের করতেই হবে 1 নম্বর আর 2 নম্বরের জন্য। বা 4 নম্বরের অঙ্কগুলো কোথা থেকে আসবে? 4 নম্বরের অঙ্কের জন্য তোমাদের এই 4টে জিনিস পড়তে হবে। একটাই চ্যাপ্টার, 26 নম্বর চ্যাপ্টার। একটা চ্যাপ্টারেই কিন্তু তোমাদের 4টে টপিক কভার করা আছে: গড়, মধ্যমা, অজাইব আর সংখ্যাগুরুমান। সংখ্যাগুরুমানে স্টার দেওয়া আছে। কেন দেওয়া আছে? তোমাদের 2025-এ সংখ্যাগুরু মান থেকে কিন্তু প্রশ্ন আসেনি, অর্থাৎ বড় প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন আসেনি। তাই এবারে সংখ্যাগুরু মান থেকে তোমরা 4 নম্বরের একটা প্রশ্ন পাবেই, একদম শিওর থাকতে পারো। তাই সংখ্যাগুরু মান তোমাদের করতেই হবে, তাই আমি ওটাতে স্টার মেরে রেখেছি। তোমরা এবার সরকারি বইটা বের করো, আমি দাগ দিয়ে দেবো যে বইয়ের কোন কোন প্রয়োগগুলো এবং অনুশীলনীর কোন কোন অঙ্কগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সেই অঙ্কগুলো তোমরা একটু দাগ দিয়ে নেবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। তোমাদের 13-তে 13 পেতে কেউ আটকাতে পারবে না। অবশ্যই তোমরা 13-র মধ্যে 13 পাবে। শুধু যেগুলো বলছি সেগুলো তোমাদের করতে হবে। পেজ নাম্বার 335, প্রয়োগ 5। পেজ নাম্বার 337, প্রয়োগ 8। আরেকটা প্রয়োগ করবে তোমরা, প্রয়োগ 13। আমি যে প্রয়োগগুলো বলছি সেগুলো একটু তোমরা বুঝে বুঝে করবে। কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে, তাহলে যদি সংখ্যাও পাল্টে দেয় কোনো সমস্যা হবে না। তাই কনসেপ্টটা এবং বিভিন্ন যে সূত্রগুলো এখানে আছে সেগুলো একটু ভালো করে তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এবার পেজ নাম্বার 341, কোষে দেখি 26.1। এখানে করবে 8-এর দাগের যে কোনো একটা অঙ্ক করবে, দুটো করার দরকার নেই, কারণ দুটো একই রকমের অঙ্ক। যে কোনো একটা করলেই তোমাদের কনসেপ্ট কত দূর ক্লিয়ার আছে সেটা তোমরা বুঝতে পারবে। 9-এর দাগেরও দুটোর মধ্যে যে কোনো একটা করবে, করলেই তোমরা বুঝতে পারবে। 10-এর দাগ করবে, 12-র দাগ করবে আর 13-র দাগ করবে। এই অঙ্কগুলো করলেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। যেগুলো বলছি সেগুলো তোমরা ভালো করে করবে, করলেই কিন্তু 100% কমন পাবে। 13-র মধ্যে 13 পাওয়া থেকে কেউ তোমাদের আটকাতে পারবে না। আর সূত্রগুলো যে আছে, সূত্রগুলো আমি বললাম না, তোমরা কিন্তু সূত্রগুলো ভালো করে করবে। তাই সূত্রগুলো একদম নেগলেক্ট করা যাবে না। এবার খুলে ফেলো পেজ নাম্বার 347। পেজ নাম্বার 347, প্রয়োগ 22 ভালো করে করবে। এরপরে একবারে চলে আসো অনুশীলনী, অর্থাৎ কোষে দেখি 26.2। 4টে অঙ্ক দিচ্ছি, এই 4টে অঙ্ক তোমরা ভালো করে করবে, তাহলে এখান থেকে কমন পেয়ে যাবে। আর কমন যদি বাই চান্স নাও আসে, সংখ্যাগুলো হয়তো এদিক ওদিক করা থাকবে, এই কনসেপ্টেই তোমাদের অঙ্কগুলো কিন্তু হয়ে যাবে। 8-এর দাগের অঙ্কটা, 12-র দাগের অঙ্কটা, 14-র দাগের অঙ্কটা আর 15-র দাগের অঙ্কটা, এই 4টে অঙ্ক অনুশীলনীতে করলেই কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং আশা করছি এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। এরপরে চলে আসো অজাইব। অজাইবের প্রয়োগের কি করতে হবে এবং অনুশীলনী কি করতে হবে একটু দেখে নাও। প্রয়োগে সেরকম দেখার কিছু নেই, তোমরা শুধু এখান থেকে এই দুটো অঙ্ক করবে। এই দুটো অঙ্ক করলেই তোমাদের হয়ে যাবে পেজ নাম্বার 358। 3-এরটা করবে আর 4-এরটা করবে, ব্যাস। এই দুটো অঙ্ক করলেই কিন্তু যে কোনো টাইপের অঙ্ক দিলেই করতে পারবে। আর এই টাইপের অঙ্কই তোমাদের দেবে। একটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক তালিকা তৈরি করে ছক কাগজে অজাইব অঙ্কন করি, আরেকটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক অজাইব ও বৃহত্তর সূচক অজাইব ছক কাগজে অঙ্কন করে মধ্যমা নির্ণয় করি। এই দুটো টাইপ তোমরা শুধু ভালো করে করে যাবে, তাহলে দেখবে এখান থেকে অবশ্যই কমন পেয়ে যাবে।
বা সংখ্যাগুরুমান বলেছিলাম যে সংখ্যাগুরুমান তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমাদের কোন অঙ্কগুলো করতে হবে? করতে হবে তোমাদের 363 পৃষ্ঠায় প্রয়োগ 35, এটা তোমরা করবে ভালো করে। তারপরে অনুশীলনীতে চলে আসো। অনুশীলনী অর্থাৎ পেজ নাম্বার 364, বসে দেখি 26.4। কোন কোন অঙ্কগুলো ভালো করে করছো তোমরা দাগ দিয়ে নাও। 5-এর দাগ, 7-এর দাগ, 8-এর দাগ। আর এখানে তোমরা এমসিকিউ তো সব করবেই, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, এগুলো সব করছো। আর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নও কিন্তু তোমরা সব করবে। আমি যে অঙ্কগুলো তোমাদের দাগ দিয়ে দিলাম, এই অঙ্কগুলো যদি তোমরা করে যাও তাহলে রাশিবিজ্ঞানে তোমরা 13-র মধ্যে 13ই পাবে। তাই তোমরা প্রতিটা অঙ্ক কিন্তু ভালো করে করে যাবে। আমি কিন্তু খুব বেশি অঙ্ক দেইনি, অঙ্ক কিন্তু যথেষ্ট কমই দিয়েছি। তাই অঙ্কগুলো কিন্তু একদম বাদ দেবে না। এর পরেও যদি কারো মনে হয় এই চ্যাপ্টার থেকে আমার বেশি অঙ্ক হয়ে যাচ্ছে, স্যার আর একটু কমিয়ে দিলে ভালো হয়, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি দরকার হলে তাকে আরো মিনিমাইজ করে দেবো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোনো নির্দিষ্ট সাবজেক্টের যদি সাজেশন দরকার হয় সেটাও কিন্তু জানাতে ভুলবে না। আমার নেক্সট সাজেশন সেট পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবে, তারাও যেন পরীক্ষায় ভালো ফল করতে পারে। সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষাতেই তোমরা বুঝতে পারবে সাজেশন কতটা তোমাদের কার্যকরী হচ্ছে। অবশ্যই তোমাদের টেস্ট পরীক্ষায়ও আসবে এবং ফাইনাল পরীক্ষায় তো আসবেই আসবে, শুধু তোমরা করে যাবে আমি যেটুকু বলেছি। তোমরা সবাই ভালো করে পরীক্ষা দাও এবং টেস্ট পরীক্ষা দিয়ে এসে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সাজেশন কতটা কার্যকরী হলো। থ্যাংক ইউ।